হ্যালো, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে একটা ছোট্ট 5 মিনিটসের মধ্যে রেডি হওয়ার মতন মেকআপ করে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রশের প্রাইমার, যেটা প্রশ বিউটি বা প্লিউম বিউটি যেটা আমরা জেনে থাকি। তো সেটার এটা একটা ময়শ্চারাইজিং প্রাইমার, যেটা মিনি সাইজ আমি নিয়েছিলাম। তো এটা ভীষণই হাইড্রেটিং ফেসের জন্য, তো আমি এটাই ইউজ করি প্রেফার করার জন্য, যাতে আমাকে মাল্টিপল অফ লেয়ার্স ময়শ্চারাইজেশন এই গরমে না করতে। আর তারপরে আমি একটুখানি কনসিল করেছি। অবভিয়াসলি ফিটমি, মেবলিন ফিটমি কনসিলার্স এমন একটা কনসিলার যেটা যে কোনো স্কিন টোনের জন্য, যে কোনো স্কিন টাইপের জন্য অ্যাভেলেবেল রেঞ্জ রয়েছে। তো আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট কনসিলার যদি কেউ ডেলি ওয়্যারের জন্য ইউজ করতে চাও। আর কি অন্য কোনো কনসিলার আমি ইউজ করি বা না করি, মেবলিন ফিটমি কনসিলার এমন একটা প্রোডাক্ট যেটাকে আমি টানা ইউজ করেছি আমার লাইফ টাইমে। তারপরে একটুখানি স্ম্যাশ বক্সের যে সেটিং স্প্রেটা রয়েছে, এটা বেসিক্যালি 8-in-1 সেটিং স্প্রে। এটা প্রাইমার হিসেবে আর সেটিং স্প্রে হিসেবে, আফটার সেটিং হিসেবেও কাজ করে। তো ওটাকেই আমি জাস্ট একটুখানি হাইড্রেশনের জন্য ইউজ করে নিলাম, যাতে ফেসটা কেকি বা খুব বেশি মানে মেকি টাইপের না লাগে। সেখান থেকে দাঁড়িয়ে টোটাল জিনিসটাকে ব্লেন্ড করতে হবে ভালো করে। আর তারপরে তোমরা যে কোনো ফাউন্ডেশন নিতে পারো। আমি হুডা বিউটির এই স্টিক ফাউন্ডেশনটা নিয়েছি। এই ফাউন্ডেশনটা কিন্তু ক্রিমি, তো এটা যে কোনো ড্রাই স্কিন পার্সনদের জন্য খুব ভালো। বাট আমি অয়েলি স্কিন, আমার জন্যও কিন্তু ওটা খুব ভালো ওয়ার্ক করেছে। এটা ওয়ান শেড ডার্ক, বাট খুব ভালো স্কিনে আমার সাথে যায়। আর স্পেশালি যখন কোথাও বাইরে যাই, আমার মনে হয় যে এখন আমি ট্যান্ড হতে পারি, তো তখন তো এটা ভীষণই ভালো স্কিনের সাথে ম্যাচ করে। আর ফাউন্ডেশনের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যদি সেটা ক্রিমি হয় তাহলে সেটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়, যেটা এখানে দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করেছি। তো পুরোটা ব্লেন্ড করার পর আমি এখানে এলে গার্ল প্রোর একটা মিডিয়াম বেজ বলে একটা শেড নিয়েছি, যেটা দিয়ে বেসিক্যালি আমি হাইলাইটিং পয়েন্টসগুলোকে একটু হাইলাইট করে নিয়েছি। বেসিক্যালি এটা আমার শেডের থেকে এক শেড লাইটার, তো সেটাকেই আমি এখানে ইউজ করেছি, অ্যাজ বিকজ আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম সেটা একটুখানি ডার্ক টোনের। তো এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ডিং ইজ দ্য কি। তো যতটা পারবে ব্লেন্ড করে নেবে, যাতে এটা ফুল একদম স্কিন পোর্সের সাথে মিশে যায়। সেই ক্ষেত্রে কি হয়, ফিউচারে কোনো সময় ধরো তোমার যদি স্কিন সোয়েট করে, তাহলে এটা ওরকমভাবে উঠে আসবে না, বা মেকআপটা গরমের জন্য উঠে যাওয়ার চান্সেস খুব কম থাকবে। তো ব্লেন্ডিং খুব ভালো করে করতে হবে। ফাউন্ডেশন পুরো একদম প্রপারলি বসে গেলে তারপরে তোমরা যে কোনো ব্লাশ ইউজ করতে পারো। আমি নিউড স্টিক্সের এখানে ইউজ করছি ব্লাশ, এটা চেরি শেডের। আমার এই ব্লাশটা, আমার কাছে নিউড স্টিক্সের দুটো ব্লাশ আছে, তো এই দুটো ব্লাশই আমার কাছে ভীষণ ভীষণ পছন্দের। এটা একটু প্রাইসি, বাট একবার যদি তোমরা কিনে নাও বা ইনভেস্ট করো এটাতে, আমার মনে হয় এটা একটা লং গোয়ের জন্য চলতে পারে, মানে অনেক দিন ইউজ করা যেতে পারে। আর এটার যে এফেক্টটা দেয়, এটা এতটাই সুন্দর হয়, মানে বলে বোঝানোর মতন না। আমি কিন্তু আমার আজকের এই মেকআপে তোমরা দেখতে পাবে যে কোনো হাইলাইট বা কন্ট্রোর কিছু ইউজ করব না। এটা ইউজ না করেই একটা সুন্দর লুক তৈরি করব, যেটা তাড়াতাড়ি করে তৈরি করা যায়। তো বেসিক্যালি এখানে আমি তারপরে পাউডার দিয়ে সেটিং করে নিয়েছি, ট্রান্সলুসেন্ট পাউডার। যে কোনো হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে তোমরাও সেট করে নিতে পারো। যে ব্লাশটা আমরা করেছিলাম, সেই ব্রাশটা যেহেতু লিকুইড ফর্ম, মানে ক্রিম ফর্মটা অনেকটা বেশি অ্যাপ্লাই করেছি, তো ওটাকেও আমরা ওই ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েই সেট করব খুব হালকা করে। আর এলফের এই ব্রাউ পেন্সিলটাও আমার খুব পছন্দের। তোমরা যদি কম দামের মধ্যে একটা ডে টু ডে ওয়্যারের জন্য একটা আইব্রো ফিলার কিনতে চাও, আইব্রো পেন্সিল নিতে চাও, তাহলে আমার মনে হয় এটা ভীষণ ভীষণ কাজের। এটা শুধুমাত্র কাজ, কলেজ বা ডেলিকার বেরোনোর জন্য নয়, যখন তোমরা কোথাও ট্র্যাভেল করছো সেটাকেও ইউজ করার জন্য খুবই ফ্রেন্ডলি। তার কারণ হচ্ছে এটাতে স্পুলিও রয়েছে, যেটা তোমাদেরকে হেল্প করবে আফটার শেভ জিনিসটাকে পুরোপুরি ব্রাশ আউট করতে। তারপরে আমি এখানে নতুন পিঙ্কসেল থেকে নেওয়া এই হুডা বিউটি ম্যাট আই শ্যাডো প্যালেটটা ইউজ করেছি আজকে। আমি জাস্ট এই একটাই শেড ইউজ করেছি, যেটা তোমাদেরকে দেখালাম, আর কোনো এক্সট্রা শেড বা কিছু ইউজ করিনি। এই প্যালেটটা আমার এত ভাল লেগেছিলো যখন আমি দেখেছিলাম অনলাইনে, আমার মানে জাস্ট সার্ভ করতে করতেই আমার মনে হয়েছিল যে না, এটা আমাকে নিতেই হবে। কারণ এই প্যালেটটা মানে সব কিছুর সাথে, সব কিছু মানে ডে টাইম, নাইট টাইম, যে কোনো সময় আমরা এটাকে ইউজ করতে পারি, অ্যালং উইথ আ বিট অফ কাজল অ্যান্ড মাস্কারা। তো এটা আমি এখানে অল্প বিস্তর একটুখানি কাজল ইউজ করেছি,
নইলে আমার মনে হচ্ছিল যে হয়তো বেশি খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর তারপরে আমি মেবলিন কোলাসলের মাস্কারা ইউজ করলাম। এই মাস্কারাটা আমি বহু বছর পর ইউজ করলাম, যখন অ্যাকচুয়ালি আমার স্কুল টাইমের সময় থেকে যখন আমার মেকআপের প্রতি ইন্টারেস্ট ছিল আমি সেই সময় ইউজ করতাম। তারপর পরবর্তী সময় জানি না কেন বন্ধ করে দিয়েছিলাম ইউজ করা। এটা কিন্তু ডেইলি ওয়্যারের জন্য খুব ভালো। আর তারপরে যেটা করেছি, শার্লট টিলবারির একটা ছোট্ট মিনি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি জাস্ট আন্ডার আই অ্যান্ড হাইলাইটিং যে পয়েন্টসগুলো রয়েছে সেখানে একটুখানি হালকা ব্রাশ আপ করে নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির একটা লাইট শেডের কম্প্যাক্ট পাউডার নিয়ে এই সেম প্রসেসটাকে ফলো করতে পারো। আর লাস্টে এই ফেসেসের একটা লিপ ক্রেয়ন আমি ইউজ করেছি। এই লিপ ক্রেয়নসগুলো ভীষণ ভালো। এটা হচ্ছে র্যাপড আপ শেড নাম্বার 09। তো তোমরা এটাকে নিতে পারো। যাদের ধারণা যে ডাস্কি স্কিন টোনে নিউড কালার্স বা পিচি নিউড যেগুলো মানায় না, তাদের খুব ভুল ধারণা। আমার মনে হয় যে যদি তুমি ক্যারি করতে পারো আর ঠিকঠাকভাবে জিনিসটাকে ব্লেন্ড করে লুকেবল করতে পারো, তাহলে আমার মনে হয় যে কোনো কালারই যে কোনো স্কিন টোনের সাথে ব্যাপারটা ম্যাচ হতে পারে। তো অফকোর্স হ্যাঁ, আমি এরকম পিচ কালারের লুক বা মনোক্রোম টাইপের লুক করতে খুব ভালো লাগে আমার। তো আজকেও ওরকম টাইপেরই একটা হালকা লুক করে তোমাদেরকে দেখালাম। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তো এটাই ছিল ছোট্ট একটা ইউটিউবের ভিডিও। ইনিশিয়ালি চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু দেখানোর, নতুন নতুন ইজি লুকস যাতে তোমরা ডে টু ডে লাইফে ইউজ করতে পারো। ওকে, বাই। আমাকে জানিও কেমন লাগলো।